লাখ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে 7 দিনের মধ্যে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হাসানের বেঞ্চ এ আদেশ দেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শেষ দিন ছিল 31শে মে, কিন্তু চূড়ান্ত ছাড়পত্র পেয়েও প্রায় 17,000 কর্মী যেতে পারেননি। তাদের প্রত্যেকের গড়ে 5 লাখ টাকারও বেশি খরচ হয়েছে বলে অভিযোগ রয়েছে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের টাকা ফেরত দিতে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন 2 আইনজীবী। 5.5 থেকে 6 লক্ষ টাকার নিচে কেউ যেতে পারেনি। যারা গিয়েছে, যারা যায়নি তারাও হয়তো কেউ 4 লক্ষ 4.5 লক্ষ দিয়ে পরে যেতে পারেনি এবং এর বিচার হয় না। সরকার আদৌ কিছু করতে পারবে কিনা আমরা জানি না। এই জন্যই আমাদের আশা, যদি আদালত থেকে কোনো অবজারভেশন যায়, কোনো ডাইরেকশন যায়, তাহলে সরকার হয়তো একটা অব্লিগেশনের মধ্যে থাকবে। রোববার শুনানিতে সরকারকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়ে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বলেছেন হাইকোর্ট। না হলে আদালতই নির্দেশনা দেবে। কি ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যে সরকার, সেটাকে জানাতে বলা হয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে। আর যদি না জানায় তাহলে কোর্ট যেটা বলেছেন, আমরা নিজেরাই কোর্টের নিজের যে আছে, আমরা যে অ্যাপ্লিকেশন করেছি সেই মোতাবেক ব্যবস্থা নিয়ে একটা কমিটি গঠন করে দিবে, যেটা পরবর্তীতে ইনকোয়ারি করা হবে। 24 জুন এ সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে তদন্ত কমিটি। মালয়েশিয়ায় যেতে না পারা 3000-এরও বেশি কর্মী কমিটির কাছে অভিযোগ দিয়েছে বলে সংসদে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।